সাধে মহা মহা মহাজন বলে হরি হরি, সাধে কল্প ভরি হরি না পাবে সেজন। বুঝিয়ে ভজন করে যেইজন, হরিপদ সেই পায়। এখানে নীলামৃতের কথায় আমার যশোরাজ বর্ণনা করেছে। বৈষ্ণবের পদে কিঞ্চিত অপরাধ হলে সেই অপরাধ ভগবানের হরিচাঁদ ঠাকুরের সাধ্য নাই যে সেই অপরাধ খণ্ডন করা হয়, যদি সেই ভক্ত ক্ষমা না করে। আমরা এই জায়গায় দূর দূরান্ত হইতে ভক্তবৃন্দ এই ঠাকুরের চরণ ধুলি পাওয়ার জন্য, ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য ছুটে আসছি। অন্তত পক্ষে আমরা যারা আসছি প্রত্যেকেরই কাম্য কেউ কাউকে মনে ব্যথা দেব না। আমরা সবাই যেন হরি নাম শ্রবণ করতে পারি, হরি নাম করতে পারি, এই আশা রাখতে হবে। হরি লীলামৃতের পাতায় হরিচাঁদ ঠাকুর যে বাড়ি যাইতেন সেখানে 2-3 লোকের একটা মহোৎসব হয়ে যেত। কিন্তু এইরকম পূর্ণ হরিবাসর দিয়ে যে মহোৎসবের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে চিতলমারি থানা কলাতলা নায়েরির মহোৎসব। মতুয়াদের ভিতর এই পূর্ণ মহোৎসব প্রথম সেটা। এই জায়গায় বলা আছে, আমার রসরাজ লিপিবদ্ধ করেছেন, প্রথম দিবসে পূর্ণ অধিবাস, দ্বিতীয় দিবসে নাম সংকীর্তন, আর তৃতীয় দিবসে ধুলটি বা মহোৎসবের প্রসাদ বিতরণ। সেখানে বলা আছে মহোৎসবে কোনো ব্যক্তি আন কথা বলতে পারবে না। হরিনামের ধ্বনি চারিদিক দিয়ে আকাশে বাতাসে জাগরণের স্বরণে স্বপ্নে হবে। এমন হরিনাম দেখবেন শ্রীরাম উড়াকান্দি যে সিংহদ্বার, সেখানে নেম প্লেটে দেওয়া আছে একটা হাতি একটা সিংহকে প্রেম আলিঙ্গন দিচ্ছে। তার চতুর্পাশ দিয়ে লেখা আছে, সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলস দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। সম্পূর্ণ মতুয়া ভিত্তি ওই একটা কথার উপর দাঁড়ানো। এর অর্থ হচ্ছে সিংহের মতো হিংস্র জীব হরি নামে বলে, আর আমাদের ভিতর হাতির সমান পাপ থাকলেও সেই নামে খণ্ডন করে। নায়েরির বাড়ি যে মহোৎসব হয়েছে আপনারা বলুন তো, সেই জায়গায় কোন দল গেছে নিশানপুরা নিয়ে? সেইখানে নিমন্ত্রণ হচ্ছে, গোলক পাগলকে বলছে তুমি নিমন্ত্রণ দিবা মহোৎসবের, একে অপরের সঙ্গে দেখা হবে, সেই নিমন্ত্রণে নায়েরির বাড়ির মহোৎসব হবে। না হয় আমরা এই জায়গা সেইভাবেই আসছি, কোনো হয়তো ভক্তের মুখে শুনছি যে শ্রীপুর গ্রামে আজ ঠাকুরের হরিবাসর, ভক্ত মহামেলা হবে, তাদের চরণ বন্দন করতে পারবো। আমার তারক মতুয়াদের মোটে একটাই নিশান দিয়েছে, ভিতরে লাল বাইরে সাদা। এখন দেখবেন বিভিন্ন রঙের নিশান ওড়ে। তারকের কথা ছিল সবাই আমার, তাই তারক লিখলেন নিজ দাস করি মোরে। এখন আমার দাদু যে ভুল কথা বলছে তা না, আমাদের দলিল হচ্ছে হরিলীলামৃত। সেইখানে কথা আছে আমরা সবাই তারকের এক হরি নামের নিশানের তলে অবস্থান করব। তাহলে তারকের নিশান শত রজগুণ দ্বারা আবষ্টিত, আমরা তমগুণ সেই আশ্রয় গিয়ে শতগুণের অধিকারী হয়ে হরিগুরু তাদের নামের আপনারা দেখবেন শ্রীরাম উড়াকান্দিতে চণ্ডী মায়ের বা দুর্গা মন্দির আছে, ওকে বলা হয় শান্তি মন্দির।
মা দশভুজা ও হরিভক্তের চরণ তুলে আসার জন্য সেই জায়গায় স্থান নিয়েছে। আমরা তাদেরই সন্তান, আমাদের জ্ঞান বিবেক ভক্তি কিছুই নাই। আপনাদের মতো ভক্তের চরণধুলি প্রাপ্তি হয়ে যেন শ্রীহরির কমলে আমরা যেন আমাদের ভক্তি অর্ঘ দিয়ে তার গুণাগুণ কীর্তন করতে পারি। আমার উষাই অশ্বিনী বলছেন, পিতা মাতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে, পরম দোষে এলাম ফিরে, চিনলেম না সেই প্রেমের ধারা। আবার বলছেন, কর্ম পাকে হরি হলে বাম, গুরু রাখলে রাখতে পারে যায় না পরিণাম, গুরু গোসাই হইলে বাম হরি সাথ রাখতে পারে না। এখন আজ পূর্ণ বাসরে আমাদের মতো অধমদের মহাসংকীর্তন করার মতো ভক্তি শ্রদ্ধা প্রেম ভক্তি কিছুই নাই। তাই আমরা আপনাদের ভক্তদের উপর আমাদের সব কিছু ছেড়ে দিয়ে সবাই একসঙ্গে সেই মহাসংকীর্তনের যে বন্দনা সবাই করব। প্রেম তরঙ্গে না ভাসিলে হরিচাঁদের দর্শন হয় না। ভক্তি সবারই থাকে, কিন্তু সেই ভক্তিকে গারত্ব রূপ দিলে তখন প্রেম নাম ধরে। আর ওই প্রেম যখন ধরে, হরিগুরুচাঁদ সহ তার অন্তরঙ্গ পরিষদ আপনারা গুরুচাঁদের পূর্ণ ফসল। এক একজন গুরুচাঁদের উজ্জ্বল নক্ষত্র। আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত আলো আমাদের প্রদান করেন, সেই আলোতে আমরা আলোকিত হব। আমার রসরাজ ঠাকুরকে বলছিল, ঠাকুর জনম কখন যাবে কখন আসবে জানি না, যদি আমার কাছে তোমার কিছু পাওয়ার থাকে দেখবেন নীলাম্বিতে ময়না পাখি দয় একটা উপাখ্যান আছে। ঠাকুর তারকের কাছে একটা ময়নার ছাপ। এর অর্থ হচ্ছে, তারক যেমন বলছে নিজ দাস কহিমরে সরআত্মসা, আমার হরিচাঁদও বলছে আমি ভক্ত চরণের দাস। এখন আমরা আমাদের সেই সুর যে গান সঙ্গীত করতে হলে যে শক্তি ভক্তি থাকা দরকার, সুর তাল লয় থাকা দরকার, আমাদের কিছুই নাই। এই ভক্তরা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা সেই যশোরাজ কর্তৃক পদ ভজ ভজ মন জয় শ্রী সচির নন্দন, এই পদ আপনারা সবাই একসঙ্গে করুন। জয়।